This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে জামায়াত ইসলামীর সখ্যতা রয়েছে। এতদিন দেশের মানুষ তাই মনে করে আসছিলেন। বিশেষ করে যতদিন সংস্কার শেষ না হবে ততদিন নির্বাচন চায় না জামায়াত ইসলামী। বিএনপি নির্বাচন দাবি করলে তার বিপক্ষে অবস্থান ছিল জামায়াতের। নতুন কিংস পার্টি, জাতীয় নাগরিক পার্টি যখন জাতীয় সংসদের আগে স্থানীয় নির্বাচন, সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ নির্বাচন ও নতুন করে সংবিধান রচনা, জাতীয় সরকার গঠনের দাবি তুলেছে, তার সঙ্গেও জামায়াত ইসলামী সুর মিলিয়েছিল। বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকার জামায়াত ইসলামের সুপারিশ করা কর্মকর্তাদের থানা থেকে শুরু করে সচিবালয়ে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে। দলটি যেসব দাবি দিয়েছে তার বেশিরভাগই অন্তর্বর্তীকালীন সরকার মেনে নিয়েছে। গত 7 মাস ধরে এমন মধুর সম্পর্ক থাকলেও এখন গণেশ উল্টে গেছে। জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। গত 12 মার্চ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ আইডিতে শাহবাগ আন্দোলন ও জামায়াতের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দেওয়া দীর্ঘ স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন। দীর্ঘ পোস্টের শুরুতে মাহফুজ আলম লেখেন, জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল, কিন্তু নাহিদ ইসলাম যেভাবে বলেছেন এই অভ্যুত্থানের মাধ্যমে তারা কাফফারা দিয়েছেন। আমিও বলেছি, জামায়াতের যারা বাংলাদেশপন্থী তারা এদেশে রাজনীতি করার অধিকার রাখেন। পোস্টের শেষ অংশে দেশে চলমান পরিস্থিতিতে করণীয় সম্পর্কে কথা বলেছেন মাহফুজ আলম। তিনি লিখেছেন, অভ্যুত্থানোত্তর বাংলাদেশে শাহবাগে বেড়ে ওঠা মবক্রেসি ও বিচারহীনতার সংস্কৃতি সব পক্ষকে বাদ দিতে হবে। গণতন্ত্র, আইনের শাসন ও সহনাগরিকদের সঙ্গে মর্যাদাপূর্ণ সংলাপ ও সংহতির দিকে সবাইকে এগোতে হবে। শাহবাগের ছাত্র তরুণ যারা মুজিববাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন, শাহবাগী টেক দিয়ে তাদের বিরুদ্ধে মব উস্কে দেওয়া বা বিভেদ তৈরি সবাইকে ক্ষতিগ্রস্ত করবে। রাজনৈতিক প্রতিহিংসা থেকে হরে ধরে সবাইকে শাহবাগী বলা বন্ধ করতে হবে। মাহফুজ আলমের এমন স্ট্যাটাসের কড়া প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গত 13 মার্চ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, গত 12 মার্চ বুধবার অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তার দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাসে জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল মর্মে যে মন্তব্য করেছেন, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি তার এই ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্যে বিস্মিত। মাহফুজ আলমের বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই, তিনি জামায়াত সম্পর্কে ভিত্তিহীন ও অসত্য বক্তব্য দিয়ে একটি প্রতিবেশী দেশের গুপ্তচর কারাবন্দী শাহরিয়ার কবিরদের ভাষাতেই কথা বলেছেন। জামায়াত নেতা বলেন, মাহফুজ আলমের স্মরণে রাখা উচিত তিনি একটি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। সেই কারণে কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে সমালোচনা ও অসত্য বক্তব্য দেওয়ার কোনো নৈতিক ও বিধিগত অধিকার তিনি রাখেন না। রাজনৈতিক বক্তব্য দিতে হলে রাজনীতির ময়দানে এসে বক্তব্য দেওয়া সমীচীন। তার এই বক্তব্য বর্তমান অন্তর্বর্তী সরকারের অরাজনৈতিক চরিত্রকেই প্রশ্নবিদ্ধ করেছে। মাহফুজ আলমের বক্তব্য সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও অনুমান নির্ভর বলেও উল্লেখ করেন জামায়াত ইসলামী সেক্রেটারি। তিনি বলেন, তার এই বক্তব্য কোনো রাজনৈতিক অসৎ অভিপ্রায় থেকে বা কোনো অপশক্তির ইন্ধনে তাদের এজেন্ডা বাস্তবায়নের অপরিণামদর্শী আকাঙ্ক্ষা থেকেও হতে পারে বলে দেশবাসী মনে করে। শুধু জামায়াতের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেই ক্ষান্ত হননি অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে উগ্রবাদী মবস্টারদের উত্থানের জন্য দায়ী করেন। 11 মার্চ রাতে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে মাহফুজ আলমের মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি SM ফরহাদ ও সেক্রেটারি মহিউদ্দিন খান এক যৌথ বিবৃতিতে বলেন, মাহফুজ আলম যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরকে টার্গেট করে বক্তব্য দিয়েছেন সেটি তার অদূরদর্শী রাজনৈতিক বোঝাপড়া ও ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ। তার এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয় বিবৃতিতে। অভিযোগ আছে, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে প্রতিহত করতে ইসলামী আদর্শের রাজনৈতিক দল ও সংগঠনকে মাঠে নামিয়েছিল, যার ফলশ্রুতিতে দেশে কথিত তৌহিদি জনতা নাম দিয়ে কিছু ইসলামী রাজনৈতিক দল ও সংগঠনের কর্মীরা অন্তত 1.5 শতাধিক মাজার ভেঙে গুড়িয়ে দিয়েছে, পণ্ড করে দিয়েছে নারীদের ফুটবল খেলাসহ বিভিন্ন দেশীয় সাংস্কৃতিক কর্মকাণ্ড। মব জাস্টিসের নামে অসংখ্য মানুষকে ফ্যাসিবাদের দূষর ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছে। ভাঙচুর, হামলা ও জ্বালিয়ে দেওয়া হয়েছে হাজার হাজার বাড়িঘর, দোকানপাট ও রাজনৈতিক দলের কার্যালয়। এমনকি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে ধানমন্ডি 32 নম্বর, যা স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের বাড়ি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকারের আশ্রয় প্রশ্রয়ে জামায়াত ইসলামী সহ বিভিন্ন ইসলামপন্থী দলের কর্মীরা গত 7 মাসের বেশি সময় ধরে মানবাধিকার ও দেশের প্রচলিত আইনের পরিপন্থী কর্মকাণ্ড চালিয়েছে। এতে আন্তর্জাতিক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তারা সরকারকে মব জাস্টিস সহ নানা নিপীড়নমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করার চাপ দিয়ে যাচ্ছে।
ফলে অন্তর্বর্তীকালীন সরকার জামায়াত ইসলামী ও অন্যান্য ইসলামী দল থেকে নিজেদের ছায়া সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে মৌলবাদী শক্তিকে পৃষ্ঠপোষকতার অভিযোগ এনেছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। সে কারণে অন্তর্বর্তীকালীন সরকার জামায়াত ইসলামী ও বিভিন্ন উগ্র ইসলামপন্থী দলগুলোর বিরুদ্ধে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24।